হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এবং এই নাগেটসগুলো একসাথে বেশি করে তৈরি করে ফ্রিজে 2-3 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো নাগেটস তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 3 পিস পাউরুটি নিয়ে নিলাম। এবার এই রুটির সাইডের যে লাল অংশ এটা আমি একটু কেটে নিব। তারপরে এই রুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই রুটির টুকরোগুলো আমি একটা ব্লেন্ডারের জগের ভিতরে নিয়ে নিলাম। এবার এগুলো একটু ব্লেন্ড করে নিব। আর এই তো দেখুন, এগুলো আমি একটু ব্লেন্ড করে নিলাম। আর এখানে রুটির পরিবর্তে সরাসরি ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। তো এবার এই যে এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই মাংসগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি এর ভিতরে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। সয়া সস দিলাম 1 টেবিল চামচ। লবণ দিলাম স্বাদ মতো। লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ। গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ। এবার এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখুন, আমি ব্লেন্ড করে নিলাম। তবে চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার এই মিশ্রণটা আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশ্রণটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই যে আমি মিশ্রণটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর এই যে এখানে আমি 2টা ডিম সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। আর এটা বাসায় তৈরি ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে কেনা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। তারপরে এই যে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতের ভিতরে নিয়ে নিলাম। এবার প্রথমে একটু গোল করে তারপরে এরকম চৌকো একটা শেপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই মিশ্রণটা রুটির মতো করে চ্যাপ্টা করে তারপরে চৌকো শেপে কেটেও নিতে পারেন, যার কাছে যেভাবে সহজ মনে হয়। তারপরে এটাকে আমি আগে ডিমের ভিতরে একটু ভিজিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। আর এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আর এই তো একটা নাগেটস কিন্তু তৈরি করা হয়ে গেল। আর এভাবে সবগুলো নাগেটস তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনারা চাইলে একটা বক্সের ভিতরে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। এবার আমি নাগেটসগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরে এর ভিতরে নাগেটসগুলো দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে নাগেটসগুলো ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টিয়ে 2 পাশ লাল করে নাগেটসগুলো ভেজে নিতে হবে। আর এই তো নাগেটসগুলো ভাজা শেষ। এবার আমি তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।